স্বাগত সমকাল লাইভে আপনাদের সাথে আছি আমি রবিন হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর গুলশানের হোলি আর্টিজান যে বেকারি, সেই বেকারি থেকে। এবং মূলত 2016 সালের 1 জুলাই যে নারকীয় যে জঙ্গি হামলা সংঘটিত হয়েছে, সেই জঙ্গি হামলার ঘটনার আজ কিন্তু 8 বছর পূর্ণ হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা নিহত হয়েছেন, ইতালির এবং জাপান সহ ভারতীয় যারা নাগরিক ছিলেন, তাদের যারা প্রতিনিধিত্ব রয়েছেন এম্বাসি, তাদের পক্ষ থেকে কিন্তু সেই স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যেমনটা গণমাধ্যমে সংবাদ দেখেছিলাম যে সেদিনের জঙ্গি হামলায় কিন্তু ইতালির 9 জন নাগরিক, জাপানের 7 জন নাগরিক, ভারতের 1 জন নাগরিক, বাংলাদেশিদের মধ্যে 1 জন ধৌত নাগরিকত্ব ছিলেন এই নারকীয় হামলা তারা নিহত হয়েছেন। এছাড়াও পুলিশের যারা ছিলেন সেই হামলায় কিন্তু 2 জন পুলিশ সদস্য কিন্তু ওই দিন হামলায় নিহত হয়েছিলেন। এবং সব মিলিয়ে টোটাল 22 জন সেই নরকীয় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন। এবং এর পরের দিন অর্থাৎ যে সেনাবাহিনীর যে থান্ডারবোল্ট যে অভিযান, সেই অভিযানে কিন্তু এর পরের দিনই 5 জন যে জঙ্গি হামলা অংশ নিয়েছিলেন তারাও কিন্তু নিহত হয়েছিলেন। আমরা সকাল থেকেই মূলত রাজধানীর যে হোলি আর্টিজান যে বেকারি, সেই বেকারির সামনে রয়েছে। এবং বেলা 12টার সময় এখানে বেশ কিছু এম্বাসি, অর্থাৎ জাপান এম্বাসি, ইতালি এম্বাসি এবং ভারতীয় এম্বাসি যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং আমেরিকার যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিটার হাস, তিনিও কিন্তু এসে এই যে অস্থায়ী যে সমাধি, সেই সমাধিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। জানিয়ে রাখি, মূলত 2016 সালের 1 জুলাই কিন্তু নারকীয় যে তাণ্ডব, অর্থাৎ দেশের ইতিহাসে এক জঘন্যতম জঙ্গি হামলা সংঘটিত হয়েছে, যা বাংলাদেশে পূর্বে খুব একটা হয়নি। সেই হোলি আর্টিজান বেকারি, যে বেকারিতে মূলত সেই দিনের যে হামলা হয়েছে, সেই হামলায় মূলত 2 পুলিশ কর্মকর্তা সহ বিদেশি নাগরিক মিলিয়ে টোটাল 22 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইতালির নাগরিক ছিলেন 9 জন, জাপানের 7 জন, ভারতীয় 1 জন এবং 3 বাংলাদেশির মধ্যে 1 জন ধৌত নাগরিকত্ব ছিলেন। এছাড়া 2 জন পুলিশ কর্মকর্তাও ছিলেন, যারা মূলত এই হামলায় জঙ্গিদের প্রতিরোধ করার জন্য এই হোলি আর্টিজান যে বেকারি গুলশানের, সেই বেকারিতে তারা এসেছিলেন। এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখনও কিন্তু যারা রয়েছেন হোলি আর্টিজান বেকারিতে, যারা এসেছেন সকালে, তারা যে অস্থায়ী যে স্মৃতি, সেই স্মৃতিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর ইতালি এম্বাসি, জাপান এম্বাসি, ভারতীয় এম্বাসি এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, সকাল থেকেই বেশ কিছু দেশি বিদেশি যারা রয়েছেন সংস্থা, তারা কিন্তু এই যে এম্বাসি, অর্থাৎ এই যে হোলি আর্টিজান যে বেকারি, সেই বেকারিতে তারা মূলত যুক্ত ছিলেন, এসেছেন। এবং এর আগে যদি একটু বলতে হয়, সকালে কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকেও কিন্তু যারা নিহত হয়েছেন পুলিশ সদস্য, তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা দেখছেন যে হোলি আর্টিজানের বেকারির যে নারকীয় তাণ্ডব ওদিন চালানো হয়েছিল, সেই ক্ষতচিহ্ন কিন্তু যারা পার্শ্ববর্তী যেসব বিল্ডিংয়ে এখনও কিন্তু অনেক বিদেশি নাগরিক বসবাস করেন, তারা কিন্তু এখনও সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, এখনও কিন্তু পাশে যেসব বিল্ডিংগুলো রয়েছে, সেসব বিল্ডিংগুলোতে কিন্তু এখনও বিদেশি নাগরিকদের বসবাস রয়েছেন এবং এখনও তারা বসবাস করছেন। যেহেতু হোলি আর্টিজান বেকারিটা বিদেশিদের কাছে খুবই একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল, সেই দিক বিবেচনা করে কিন্তু এখানে তারা প্রায় আসতেন খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু সেই সময়টাতে, অর্থাৎ 2016 সালের যে 1 জুলাই যে শুক্রবার রাত 9:15টার সময় কিন্তু প্রথমেই বরণী থানায় খবর যায়, এরপর গুলশান থানা পুলিশ, এবং পরে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একে একে এই গুলশান যে হোলি আর্টিজান যে বেকারি, সেই বেকারিতে তারা আসতে শুরু করেন। এবং যারা ভিতরে ছিলেন তাদেরকে জিম্মেদার থেকে মুক্তি করা হয়। এবং এর পরের দিন, অর্থাৎ সেনাবাহিনীর যে অভিযান এবং যে অপারেশন থান্ডারবোল্ট, সেই থান্ডারবোল্ট পরিচালনার মাধ্যমে তারা মূলত যেসব জঙ্গি এই নারকীয় হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, তাদেরকে কিন্তু তারা মেরে ফেলেছেন। এবং সেই খবর আমরা গণমাধ্যমে দেখেছি। যদি একটা বিষয় আপনাদের বলতে হয়, এই হোলি আর্টিজান হামলার ঘটনার যে ক্ষতচিহ্ন এবং যারা এই হামলায় নিহত হয়েছেন, দেশি এবং বিদেশি সব মিলিয়ে আমরা 22 জনের যারা নাগরিক
তার মধ্যে ইতালির ছিলেন 9 জন, জাপানের 7 জন, ভারতীয় 1 নাগরিক এবং 3 বাংলাদেশির মধ্যে 1 জন ছিলেন দ্বৈত নাগরিকত্ব এবং 2 পুলিশ সদস্য কিন্তু ওই জঙ্গি হামলায় কিন্তু নিহত হয়েছেন। এবং দেশের ইতিহাসে এটি কিন্তু বর্বর একটি হত্যাকাণ্ড এবং বর্বর একটি জঙ্গি হামলা বলে ধরা হয়েছে এবং যেটি প্রতি বছরই যখন 1 জুলাই হয় এবং সেই হোলি আর্টিজেনে এসে কিন্তু যারা স্বজনরা আছেন বা যারা বিভিন্ন অ্যাম্বাসির যারা রয়েছেন তারা কিন্তু এসে সেসব স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। আমরা এখনও যেমনটা দেখেছিলাম এখানে যে বেলা 12টার সময় কিন্তু গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করেছেন এবং এর আগে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন হোলি আর্টিজেন বেকারির সামনে সাংবাদিকদের প্রবেশের। তখন সময় বেঁধে দেওয়া হয়েছিল যে 12:15 যেহেতু এই যে হোলি আর্টিজেন যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে কিন্তু যিনি এই বাড়ির মালিক রয়েছেন তিনি কিন্তু এই বাড়িতে এখন বসবাস করছেন। সেই দিক বিবেচনা করে কিন্তু তিনি গণমাধ্যমের জন্য খুব অল্প সময় সেটি উন্মুক্ত করেছেন এবং এরপরে আবারও কিন্তু যে মূল ফটক সেই মূল ফটকটি কিন্তু এখনও আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি যে হোলি আর্টিজেন হামলায় জঙ্গি হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতিতে প্রথমেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে, এরপরেই ইতালি এম্বাসি, এরপরে জাপান এম্বাসি এবং আমরা এমনটাও দেখতে পেয়েছি যে আমেরিকান এম্বাসি অর্থাৎ যিনি আমেরিকান রাষ্ট্রদূত রয়েছেন পিটার হাস তিনিও কিন্তু এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী যে স্মৃতিস্তম্ভটি রয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা ভিতরে রয়েছেন, পুলিশ রয়েছেন এবং যেহেতু গুলশান যে অভিজাত যে এলাকাটি সেই এলাকাতেই বেশিরভাগই বিদেশি নাগরিক বসবাস করেন এবং এই হোলি আর্টিজেন বেকারির পাশে যেসব বিল্ডিংগুলো রয়েছে সেসব বিল্ডিংগুলোতেও কিন্তু যারা বসবাস করে থাকেন বেশিরভাগই কিন্তু বিদেশি নাগরিক এবং দুই পাশেই কিন্তু রয়েছেন এবং এমন বেশ কিছু বিল্ডিং রয়েছে যেসব বিল্ডিংগুলোতে আমরা বিদেশি নাগরিকদের বসবাস দেখতে পেয়েছি। এবং এখানেও কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম যে হোলি আর্টিজেন যে জঙ্গি হামলা সংঘটিত হয়েছে 2016 সালের 1 জুলাই, যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশেষ করে ইতালি এম্বাসি, জাপান এম্বাসি, ভারতীয় যে এম্বাসি যেগুলো রয়েছেন তারা যেহেতু ওই দিনের ওই হামলায় মূলত ইতালির 9 জন নাগরিক, জাপানের 7 জন নাগরিক এবং ভারতের 1 জন নাগরিক সহ 2 পুলিশ কর্মকর্তা মিলিয়ে টোটাল সব মিলিয়ে 22 জন নিহত হয়েছেন। এবং এর পরের দিন সেনাবাহিনীর যে থান্ডারবোল্ট যে কমান্ডো অভিযান সেই অভিযানে কিন্তু এর পরের দিনই 5 জঙ্গি নিহত হওয়ার খবর আমরা দেখেছি। এবং যদি একটা বিষয় বলতে হয়, এই হোলি আর্টিজেন বেকারিতে যে হামলা সেই হামলার পরে এখনও যে এলাকার মানুষের মনে যে আতঙ্ক সেটি কিন্তু এখনও রয়েছে। এবং আমরা এখানে এসে যেমনটা দেখেছিলাম যে যারা এখানকার নিরাপত্তা রক্ষী ছিলেন তারাও যেমনটা বলেছিলেন মূলত সেই দিনের যে ভয়াবহ যে স্মৃতি সেই স্মৃতি তারা এখনও বয়ে বেড়ান, যেহেতু খুবই দুর্বিষহ একটি মুহূর্ত পার করেছিল ওই দিন যারা এই হোলি আর্টিজান বেকারিতে অবস্থান নিয়েছিল। অর্থাৎ 2016 সালের 1 জুলাই রাত 9:30টার সময় যেই নারকীয় হামলা এবং যেই বাংলাদেশের ইতিহাসে এমন ধরনের জঙ্গি কোনো হামলা এর আগে কখনো সংগঠিত হয়নি, সেই দিক বিবেচনা করলে কিন্তু বলা যায় যে এই হোলি আর্টিজেন বেকারির যে হামলা সেই হামলায় মানুষ যারা এখানে ছিলেন তারা এখনও অনেকটাই সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। এবং প্রতি বছরই কিন্তু 2016 সালের পর থেকেই মূলত এই যে হোলি আর্টিজান বেকারিতে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে যারা বিদেশি নাগরিক রয়েছেন যারা নিহত হয়েছেন এবং যারা পুলিশ সদস্য নিহত হয়েছিলেন তাদের স্মরণে কিন্তু যেসব স্মৃতিস্তম্ভগুলো তৈরি করা হয়েছে সেসব স্মৃতিস্তম্ভতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, আমরা এমনটাও দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও বেশ কয়েকজন বিদেশি নাগরিক তারা ভিতরে প্রবেশ করছেন, বের হচ্ছেন। এবং হোলি আর্টিজেন বেকারির হামলায় কিন্তু সবথেকে ইতালির যে নাগরিক অর্থাৎ সেই সংখ্যা ছিল 9 জন, এরপরে জাপানের অবস্থান, জাপানের 7 নাগরিক এবং ভারতের 1 নাগরিক এবং 3 বাংলাদেশি নিহত হয়েছেন, তার মধ্যে 1 জন ছিলেন দ্বৈত নাগরিকত্ব। এবং এছাড়াও এই হামলায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন 2 পুলিশ কর্মকর্তা। আমরা
যদি একটু দেখাই আপনাদের হোলি আর্টিজান ঠিক এই ফটকটি এখনও রয়েছে, তবে বেশ নিরাপত্তা চাদরে রাখা হয় এবং যেহেতু এখনও হোলি আর্টিজান বেকারির পাশে যেসব বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেসব বিল্ডিংগুলোতে এখনও কিন্তু আমরা যেমনটা খবর পেয়েছিলাম যে এখনও কিন্তু এখানে বিদেশি নাগরিকরা বসবাস করেন এবং সেই হামলার স্মৃতি যারা বলছেন, যারা এখানকার ওই দিনও ছিলেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখনও বেশ কিছু বিদেশি নাগরিক তারা ফুল হাতে মূলত ভিতরে প্রবেশ করছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, এখনও কিন্তু বেশ কিছু বিদেশি নাগরিক তারা ফুল হাতে ভিতরে প্রবেশ করছেন এবং তারা আমরা যদি একটু দেখাই আপনাদের, তারা কিন্তু আবারও ফুল হাতে ভিতরে যাচ্ছেন এবং যে অস্থায়ী যে স্মৃতি রয়েছে সেই স্মৃতিস্তম্ভে তারা মূলত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক, আমরা এখনও দেখছি যে বিদেশি নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এখনও খণ্ড খণ্ডভাবে আসছেন এবং আমরা কিছু এখন একটি গাড়ির ভিতরে প্রবেশ করতে দেখছি হোলি আর্টিজান যে বেকারি, এবং সেই যারা এসেছেন যদি একটু দেখাই আপনাদের, তারাও মূলত আমরা এখানেও যেমনটা দেখতে পেয়েছি যে তারাও কিন্তু বিদেশি নাগরিক আমরা দেখতে পাচ্ছি। এবং একটা কিছু যদি বলতে হয় যে আসলে অনেকেই আসছেন এবং তারা এসে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।